আমরা তো টেবিল ক্রিয়েট করলাম, টেবিলের অনেক প্রপার্টি সম্পর্কে জানলাম, বাট এই টেবিলে ডাটা কিভাবে এন্ট্রি করব, যেই টেবিলগুলো আছে সেগুলোয় ডাটা কিভাবে এন্ট্রি করব, এর জন্য আমাদের আবার এসকিউএল কমান্ড লিখতে হবে। তো দেখেন এইখানে কিন্তু নিচে কিছু কিওয়ার্ড আছে, এইগুলাতে প্রেস করলেও আসলে আপনাদের কিছু রেকমেন্ডেশন দিবে। তো আমরা এখন কি করব দেখেন, আমরা কিন্তু ইনসার্ট করব। তো জাস্ট ইনসার্টে যদি ক্লিক করি, তো দেখেন এখানে এটাকে আমি মাল্টি লাইনে নিয়ে যাই, এই ভ্যালুটাকে নিচে নিয়ে যাই। এখানে দেখেন প্রথমে যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ইনসার্ট, তারপরে ইনটু। ইনসার্ট ইনটু দিয়ে আমরা বলবো কোন টেবিলে আমি ডাটাটা এন্ট্রি করতে চাই। এখন আমি এন্ট্রি করতে চাই স্টুডেন্টে, এবং যেই যেই ফিল্ডে আমি এন্ট্রি করতে চাই সেই ফিল্ডগুলো এখানে এভাবে পরপর কমা সেপারেটেড ভ্যালু হিসেবে বলে দিতে হবে। এগুলা ব্যাকটিকের ভেতরে দিয়েছে, আপনি না দিলেও কোনো সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে আমরা ভ্যালুস লিখে আবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এখানে ভ্যালুগুলো লিখব কমা সেপারেটেড। এখানেও কিন্তু এমন না যে থার্ড ব্র্যাকেটটা ইউজ করা লাগবে, এগুলা জাস্ট বোঝানোর জন্য বলেছে। তো আমরা এখন দেখেন আইডি, নেম এবং ডেট অফ বার্থ এইগুলাতে ভ্যালু ইনসার্ট করব। সাবজেক্ট নেমটা আপাতত আমি করছি না, এবং এইখানে ভ্যালু লেখার জন্য আমি এই ভিতরে সব কেটে দিলাম, এবং প্রথমে স্টুডেন্ট আইডি যেটা আছে সেটা আমি ইনসার্ট করছি 1 2 3 4, এবং এরপরে আমি নেম দিচ্ছি একটা স্ট্রিং। তার জন্য আমাদের ডাবল কোটেশন ইউজ করলাম, বা সিঙ্গেল কোটেশন দিলেও হতো। আমি এখানে লিখলাম সাবিউল, এবং ডেট অফ বার্থ। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা কিন্তু ডেট অফ বার্থটা যদি এইভাবে 13/4/2020 এভাবে দেই, এটা কিন্তু ও রিকগনাইজ করতে পারবে না। তো এটা ওকে রিকগনাইজ করার জন্য কিছু ওয়ে আছে, যেগুলো আসলে আমরা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ থেকে মেইনলি শিখব। তো এইখানে আমি যেটা করব, এখানে আমি একটা লিখে দেব যে কার ডেট, এবং এটাকে একটা ব্র্যাকেটের ভেতরে ভাবে লিখব কার ডেট। এর ফলে যেটা হবে, কারেন্ট যেই ডেটটা আছে সেই ডেটটা এই ডেট অফ বার্থ ফিল্ডে অ্যাড হয়ে যাবে। এই কার ডেট ফাংশনটা হচ্ছে আমাদের মাইএসকিউএলের ডিফল্ট একটা ফাংশন, যার কাজ হচ্ছে কারেন্ট টাইমটা জেনারেট করা। এখানে ও জেনারেট করবে ডেটটা, টাইম না, সরি। এবং এখন যদি এটাকে গো দেই, দেখেন কোয়েরি কিন্তু প্রপারলি এক্সিকিউট হয়েছে। এবং এখন যদি আমি স্টুডেন্ট টেবিলে যাই, দেখেন আমাদের কিন্তু ভ্যালু ইনসার্ট হয়ে গেছে 21/4/9 এই তারিখে আমি আসলে ইনসার্ট করছি, এবং সাবজেক্ট নেমে কোনো ভ্যালু ইনসার্ট করি নাই বলে ও কিন্তু নাল হয়ে আছে। তো এখন আমরা আবার একটু এসকিউএলে চলে যাই, এবং এখন ইনসার্ট করতে যাই আবার সেম একইভাবেই, এবং এইখান থেকে সাবনেমটা আমি কেটে দিচ্ছি। ভেতরে আমি ভ্যালু লিখছি হলো 1 2 3 4, অর্থাৎ আগে যেই ভ্যালুটা দিয়েছিলাম সেটাই, বাট অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি চেঞ্জ করে দিই, এবং এইখানেও আমি লিখছি কার ডেট। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু 1 2 3 4 নামে অলরেডি একটা আইডি আছে, এবং এই আইডিতেই আমি আর একটা ভ্যালু ইনসার্ট করতেছি। এবং এখন যদি গো দেই, দেখেন একটা ইরর কিন্তু দিয়ে দিয়েছে, এবং কি বলছে, ইউ হ্যাভ অ্যান ইরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স, চেক দ্য ম্যানুয়াল। আচ্ছা, এইখানে মেনলি বলছে এসকিউএল ইরর আছে। তো ইররটা কি, এই যে এই কমাটা আমি কাটতে ভুলে গিয়েছিলাম, এবং আবার আমি গো দিই, দেখেন আবার ইরর দিল। এবং এইখানে ইররটা কি বলছে, ডুপ্লিকেট এন্ট্রি 1 2 3 4, অর্থাৎ এই আইডিতে সেম আইডি ভ্যালু ইউজ করে আর একটা ডাটা অলরেডি এন্ট্রি আছে, এবং সেই এন্ট্রির কারণে আমি এই 1 2 3 4-এ আর কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবো না। আমাদের ডিফারেন্ট একটা ভ্যালু ইউজ করা লাগবে, যেটা ইউজ করলাম 1 2 3 5। এবং এখন যদি গো দেই, দেখেন স্টুডেন্টটা চলে আসলো আমার প্রপারলি। অর্থাৎ এইটা প্রাইমারি দেওয়ার ফলে আমাদের এই আইডিটা অল টাইম ইউনিক হওয়া লাগবে। বাকিগুলো দেখেন সেম হইলেও কিন্তু সমস্যা নেই, আমি ডেটটা সেম দিয়েছি, কোনো কিন্তু সমস্যা নেই। তো এই হলো আমাদের ইনসার্টের কাজ। এখন একটা জিনিস চিন্তা করেন, আমাদের যেই সাবনেম আছে এটাই কিন্তু কোনো ভ্যালু আমি দেইনি। কারণ কি, কারণ এইটাই যদি ভ্যালু দিতে হয়, এইটার করেসপন্ডিং যেই ফিল্ড আছে অর্থাৎ সাবজেক্টের সাবনেম, সেখানে অবশ্যই ভ্যালুটা থাকতে হবে। এবং কারেন্টলি আমাদের এই সাবজেক্ট নেমে কোনো ভ্যালু নেই। তো আমরা যেটা করব, এসকিউএলে চলে যাব, এবং ইনসার্টে যে আমি দুইটা ফিল্ডেই অ্যাড করে দেব কিছু ভ্যালু। তো শুরুতে যেটা করছি, আমি স্ট্রিংয়ের ভিতরে এখানে লিখে দেব যে সিএসই, এবং ডেসক্রিপশনে লিখে দেব গুড সাবজেক্ট।
এরপরে যদি গো দেই, আমাদের সাবজেক্টেও ডাটা এন্ট্রি হয়ে গেল। এখন আমরা চাই যে আমাদের যে এক্সিস্টিং ডাটা আছে সেই ডাটার ভেতরে আমরা ডাটা আপডেট করব। এখন এই আপডেটটা কিভাবে করব? এর জন্য আমাদের লিখতে হবে আপডেট কোয়েরি। দেখেন এই যে আপডেট, এই যে আপডেটে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা রেকমেন্ডেশন দিয়ে দিল যে এই টেবিলের সাপেক্ষে কিভাবে লিখতে হবে আপডেটেড কোয়েরি। এবং এখানে লেখা আছে আপডেট স্টুডেন্ট দেন সেট, অর্থাৎ সেট করছি ভ্যালু। এখন দেখেন আমরা কিন্তু আইডি, নেম এবং ডেট অফ বার্থ এগুলো সেট করতে চাই না, তো এগুলো আমি ডাইরেক্ট কেটে দিলাম। আমরা শুধু সেট করব সাবজেক্ট নেম। এবং এইখানে আমি শুরুতে যে কাজটা করব, এই সাবজেক্ট নেমটা আমি ধরেন দিলাম সিএসসি, যেটা আমাদের অলরেডি এক্সিস্টিং। এবং হোয়ার কিওয়ার্ডটা দিয়ে আসলে বোঝায় কন্ডিশন কি হবে, কারণ এখন যদি এখানে হোয়ার 1 লেখা অবস্থায় আমি এই ভ্যালুটা চালাই দিই বা এই কোয়েরিটা চালাই দিই, তখন এই স্টুডেন্ট টেবিলের প্রত্যেকটা ডাটাতে ও সাবনেম ইকুয়াল টু সিএসসি বসাই দিবে। আমরা কিন্তু এটা কখনোই চাই না। আমরা তাই হোয়ারের ভেতরে কন্ডিশন দেব যে আমাদের এই আইডিতে আমরা ইনসার্ট করতে চাই সাবনেমটা। এই জন্যই আসলে আইডিটাকে আমরা প্রাইমারি দিয়েছি, এর ফলে আমরা ডাটাটাকে ইউনিকলি আইডেন্টিফাইড করতে পারবো। এখন স্টুডেন্ট টেবিলটা যদি আমরা দেখি, এইখানে 1 2 3 4 আইডি, এইটাতে আমরা সাবনেম অ্যাড করব। এর জন্য আমরা হোয়ার ক্লজের এখানে লিখলাম 1 2 3 4। এখন ও যেটা করবে, এই 1 2 3 4 আইডিটা যার সাথে ম্যাচ করবে সেখানেই খালি সিএসসি অ্যাড করে দিবে সাবনেমের ভেতরে। এবং এখন যদি গো দেই, দেখেন আমাদের এই টেবিলটা আমি রিফ্রেশ দিচ্ছি, দেখেন সাবনেমটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং একটু খেয়াল করলে দেখতে পারবেন এই সিএসসিটা কিন্তু একটা ক্লিকেবল, অর্থাৎ এখানে যদি ক্লিক করি সাথে সাথে আমাকে কিন্তু আমার সাবজেক্টের টেবিলে নিয়ে আসছে, অর্থাৎ রিলেশন যে আছে এটা কিন্তু একদমই ক্লিয়ার। তো এখন আরেকটা জিনিস দেখেন, আমরা আবার যেটা করব, এসকিউএলে যাব এবং ইনসার্ট করতে যাব, সরি ইনসার্ট না, আপডেট করব। এবং এইখানে আমরা কি আপডেট করব? সাবনেমটাই। এবং সাবনেমটা আপডেট করব সিএসসি না দিয়ে আমি একটা র্যান্ডম ভ্যালু দিচ্ছি, যে ভ্যালুটা আমি দিলাম ট্রিপলি। এইটা কিন্তু আমার সাবজেক্টে নাই, তাই না? দেখেন সাবজেক্ট টেবিলে কিন্তু আমরা এখনও ওইটা অ্যাড করিনি। এবং এখানে আমি দিতে চাচ্ছি হলো আইডি যেটা আছে সেটাতেই। এবং আইডি কার আইডি? 1 2 3 5, সরি 1 2 3 5। এটা হচ্ছে আমার পরবর্তী যে আইডিটা ছিল এইটা। কিন্তু এখানে সমস্যা হলো এই সাবনেমটা নাই, এটা কি অ্যাড হবে? এর জন্য আমরা গো দিয়েই দেখি কি হয়। দেখেন ক্যান নট অ্যাড অর আপডেট এ চাইল্ড রো, ফরেন কি কনস্ট্যান্ট ফেলস, অর্থাৎ ফরেন কিতে এই ট্রিপলি বলতে কিছু নাই, যার জন্য আমরা কিন্তু এই যে এই আলি অর্থাৎ 1 2 3 5 যে আইডি এখানে সেটা অ্যাড করতে পারলাম না। অর্থাৎ ফরেন কির কোনো ভ্যালু যদি অ্যাড করতে হয়, তার যেই প্যারেন্ট আছে অর্থাৎ এই সাবজেক্ট, এইখানে কিন্তু এই ভ্যালুটা অবশ্যই এক্সিস্টিং করা লাগবে। যদি না থাকে তাহলে আমরা আপডেট করতে পারবো না। তো এই হোয়ারের ভেতরে আমরা কন্ডিশনটা যে দিলাম, এইখানে যে আমরা নতুন একটা বা ফাঁকা কোথাও অ্যাড করব এরকম কোনো চিন্তা কিন্তু না। আমরা চাইলে যদি এইখানে 1 2 3 4 থাকতো এবং সেখানেও কিন্তু ভ্যালুটা আপডেট হয়ে যেত। তো আমি এই 1 2 3 5 এই সিএসসি অ্যাড করে দেখাচ্ছি আবার, এবং গো দেই যদি আমি, এবং এই স্টুডেন্ট টেবিলটা আমি রিফ্রেশ দিচ্ছি, দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইনসার্ট এবং আপডেট কাজ করে। আমরা কিন্তু চাইলে মাল্টিপলও হোয়ারে কন্ডিশন লিখতে পারতাম, সেগুলো নিয়ে আমরা আপাতত এখন আলোচনা করছি না। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আসলে ইনসার্ট এবং আপডেটের সাথে পরিচিত হওয়া। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইনসার্ট এবং আপডেট কাজ করে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।